বন্ধুরা দেখো সকালবেলা উঠে ভীষণ কুয়াশা পড়ে আছে, আজকে রোদের দেখা নেই। তো সকালবেলা স্নান সেরে নিলাম, এখন যাব পুজো সারতে। পুজো সেরে তারপর রান্নাঘরে চলে যাব। কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। শীতের দিন এখন একটু কষ্টই হয় উঠতে। তো চলো কি করা যাবে, নিত্যদিনের পুজো নিত্যদিনের কাজ সেসব তো সারতেই হবে, যতই ঝড়ঝাপটা যাই আসুক না কেন, তাই না বলো? তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। রান্না হবে আজকে এই যে ঘরে যা সবজি ছিল তাই দিয়ে একটু নিরামিষ রান্না করব। আর আমরা এই নিরামিষটা খেতে পছন্দ করি, ডাল, মাছের ডাল দিয়ে এই নিরামিষটা আমরা খুব ভালোবাসি। তো তোমরা তো খাও কি না জানি না। তো সব সবজি ছিল, নষ্ট করে কি হবে, সব একসঙ্গে করে দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। তো আমি যে তরকারিটা রান্না করব তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর কিভাবে রান্না করি সেটা তোমরা দেখো। আর সঙ্গে আছে এই যে শাক ধুয়ে নিয়ে আসা হয়েছে। তো তরকারি সবজি কেটে নিলাম এই যে। তো চলো আমি এই সবজিটা রান্না করে নিয়ে আসি। ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে এক পাশে। দেখো আমার সবজি কাটা হয়ে গেল, এখন আমি রান্নার ওখানে যাব। তো চলো, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন আমার রান্নাঘরটাতেই আমার ভালো লাগে। আর রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেও আমাকে এই কাজটা চালিয়ে যেতে হয়। তো রান্নাঘর আমার সব থেকে প্রিয় জিনিস, যেখানে দিনের বাকিটা সময় বেশি টাইমটাই আমি রান্নাঘরে কাটাই, তাই আমি রান্নাঘরটাকেই বেশি পছন্দ করি। তো চলো আমি এখন এই যে সবজিগুলো শাক সব কিছুই রান্নার জন্য রেডি করে নিই। বন্ধুরা কড়াই বসিয়েছি, এখানে দিয়ে দেবো তেল। দেওয়া হয়ে গেছে, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো গোটা মৌরি সস। তো মৌরি সসটা দিয়ে দিলাম, এই দেখো। আর হচ্ছে তোমার এখন আমি সবজিটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি সবজিটা এর মধ্যে ঢেলে দেবো। তো রান্নাটা এইরকমভাবে আমি করি, আর মাঝে মধ্যে আমরা এটা খেয়ে থাকি, বেশ খেতে ভালোই লাগে। এখন এই যে একটু ওই যে মাছের ডালটা এর মধ্যে দিয়ে একটু দুবার নাড়িয়ে নেব, বেশি না, দুবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এই যে এখন সবজিটা এর মধ্যে ঢেলে দেবো। এই দেখো সবজিটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। এই লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। এই যে এবার এটাকে নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে বেশ সুন্দর করে এটা একটু এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে এই সবজির গায়ে থেকে যে জলটা বের হবে সেই জলটা দিয়ে বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো চলো আমি এটা এখন ঢাকা দিয়ে দিই, তারপর একটু পরে আবার আসছি। তো বন্ধুরা এই দেখো আমি ঢাকা তুলেছি, সিদ্ধ অনেকটা হয়ে গেছে। এর মধ্যে এই যে গোটা কাঁচা লঙ্কা, কয়টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখন এটা একটু নাড়িয়ে নিই, আর একবার একটু জল দিয়ে দেবো। এই দেখো এই গায়ে থেকে একটু জল বেরিয়েছে, বেরিয়ে এই দেখো সিদ্ধ হয়েছে। তো এখানে একটু আমি জল দিয়ে দেবো। এই দেখো এখানে একটু আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দেবো, একটু জল, একটু মাখা মাখা ঝোল থাকবে, বেশ খেতে ভালো লাগবে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো চলো আমি তরকারিটা রান্না করে নামিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এই দেখো আমি এখন এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব, আর সবাইকে এখন খাবার দিয়ে দেব। এই যে ধনেপাতা কুচিটা করে রেখেছিলাম, এই দেখো এই ধনেপাতা কুচানোটা এখানে দিয়ে দিলাম, একটু বেশিই দিলাম যাতে একটু সেন্ট হয়। তো শীতের দিনে সবজিতে ধনেপাতা দিলে খেতেও খুব ভালো লাগে। তো চলো আমার সবজিটা হয়েই গেছে, এটাকে আমরা বলি নিরামিষ তরকারি।
এটা ডালের মাছের ডাল দিয়ে নিরামিষ তরকারি হলো। তো এখন সবাইকে ভাত খেতে দিই। তো চলো, হয়ে গেছে, নামিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত খেতে দিয়েছি। এখন ভাত খাবে ছেলে, আর বলছে কলেজে যাবে। যাই হোক, এই দেখো নিরামিষ, সঙ্গে মূলা কাটা আছে, আলু ভাজা, শাক আর লেবু। তো এই তো আজকের রান্না হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। আর আমার রান্নাটা কেমন হলো তোমরা একটু কমেন্টে জানাবে। আমি রান্না করি ওই ঘরে, আর এই ঘরে খাওয়া দাওয়া হয়। তো এই দেখো, এটা আমারও রান্নাঘর, এটাও একটা রান্নাঘর। তো এই রান্নাঘরে আমি টেবিল চেয়ার আছে, এখানেই খাওয়া দাওয়া করা হয়। তো চলো, আজকের মতো টাটা।